তোমরা এই ভিডিওটাকে দেখার আগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। ঠিক আছে, তোমরা সম্পূর্ণ ভালোভাবে ধীরে ধীরে এই ভিডিওটাকে দেখবে খুবই মনোযোগ সহ। আজকে তোমাদেরকে দেখাবো আর্মেচার এবং ফিল কয়েল কীভাবে চেঞ্জ করে। তোমরা শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবে। এই আমার এটা আর্মেচার CM4 4 ইঞ্চির কাটার মেশিন। এটাকে আমরা CM4 আর্মেচার, এটা 4 ইঞ্চি হয় 5 ইঞ্চি হয়, এটা আমাদের কাজ হচ্ছে 4 ইঞ্চির। এই CM4 আর্মেচারটাকে আমরা প্রথমে কার্বনগুলো করে খুলে নেব। কার্বনগুলো খুলে নেওয়ার পর এটা 3টে স্ক্রু থাকে, 3টে স্ক্রু থাকে। তোমরা CM4 আর্মেচার নিলেই মেশিন নিলেই তোমরা দেখতে পাবে 1 নম্বর 2 নম্বর 3টে, তোমরা 3টে দেখতে পাচ্ছ। এই 3টি স্ক্রুকে আমরা খুলব। এই 3টি স্ক্রুকে খোলার জন্য একটু যদি কোনো স্ক্রু যদি করা থাকে তাতে একটু মোবিল দিতে হবে, কিংবা একটু আঘাত করে দিলে, ছোটো বা হাতুড়ি দিয়ে আঘাত করলে ওটা ধীরে ধীরে খুলে যাবে, ধীরে ধীরে খুলবে। আমার অনেক মেশিন আছে, তোমরা দেখতে পাচ্ছ সব মেশিনগুলো আমার রিপেয়ার। এখানে শুধু CM4 নয়, কাটার মেশিন, গ্রাইন্ডার মেশিন, ড্রিল মেশিন, সমস্ত কিছু এখানে কাজ হয়। এবার আমরা চলো দেখা যাক। আমরা এই 3টি স্ক্রু ধীরে ধীরে খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমরা এটাও বার করবো। এই বার করার পর আমরা আর্মেচারটাকে দেখবো প্রথমে কী অবস্থা হয়েছে। আমার আর্মেচারটা পেয়ে গেলাম। এটার মধ্যে একটা ফ্যান থাকে, ফ্যানটা খুলে বাদ দেওয়া হয়েছে। এটা আগে কোথায় বাদ দিয়েছিল, সেই ফ্যানটা খুলে দিয়েছে। ফ্যানটা খুলে দিলে প্রথম কারণ হচ্ছে গরম হবে। এই গরম হলে কয়েলটা জ্বলে যাবে। এটা আগে হয়তো ফ্যানটা হয়তো ফলস হয়ে গেল, তার জন্য এটা পুড়ে গেছে। এটা কালো, তোমরা দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে। এবার আমরা ফিল কয়েলটা দেখতে পাবো। ফিল কয়েলটা জুম করে দেখাচ্ছি, এটা কালো হয়ে গেছে একবারে। কালো হয়ে যাওয়ার পর এটা আমরা সিরি লাইন দিয়ে টেস্ট করব। সিরি লাইন কীভাবে করে সেটা আমি পরের ভিডিওতে দেখিয়েছিলাম, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। এটা সিরি লাইন দিয়ে চেক করে নেবো। এর পেছনে এটা ব্যাক চাপাটা খুললে আমাদের কী হয়, কার্বনের যে স্ক্রু, ফিল কয়েলের যে কার্বনটা লাগাতে হয় স্প্রিং সিস্টেম, ওই স্প্রিংটা আমাদের লাগানোর সুবিধা হবে। তার জন্য এটাকে আমাদের পেছনের এইটা খুলে ঢাকনাটা খুলে নিতে হবে। এই ঢাকনাটা খুললে সুবিধা হচ্ছে, ওটা লাগানোর সুবিধা হবে। এটা ফিল কয়েলটা আমাদের যা অবস্থা হয়েছে এটাকে এবং পুরো বাদই দিতে হবে, ক্রাচ হয়ে গেছে এবং বডি চলে আসছে। ঠিক আছে, ওই ফ্যানটা চলে যাওয়ার কারণে এই ফিল কয়েলটা চলে গেছে। প্রথমে যদি রিপেয়ার করে নিত তাহলে এই প্রবলেমটা হতো না। ঠিক আছে, এবার আমরা এই দুটি স্ক্রু খুলে নিচ্ছি। আর উল্টো দিকে আমাদের যে কার্বনের যে সেট থাকে সেখানে স্প্রিংগুলো থাকে, স্প্রিংগুলোকে অবশ্যই আগে খুলতে হবে। খোলার পর ওই সাইডে দেখতে হচ্ছে আমাদের স্প্রিং আছে, ওই কার্বনের দু সাইডে দুটো স্ক্রু আছে। স্ক্রুগুলো খুলে নেওয়ার পর এই যে কার্বনের সাইডে দেখতে পাচ্ছ তোমরা, এই কার্বনের স্প্রিং লাগানো আছে। এটা হচ্ছে ফিল কয়েলের দুটো স্প্রিং আর দুটো ইনপুট কানেকশন, একটা সুইচে একটা ডাইরেক্ট। এই স্প্রিংগুলো খুলে দেওয়ার পর আমরা ধীরে ধীরে ঠুকবো, ঠুকলে অটোমেটিক বেরিয়ে যাবে। বেশি প্রেশার দিতে হবে না, আস্তে আস্তে ধীরে ধীরে ঠুকবো, যাতে কোনো আমাদের প্লাস্টিক বডিটা না যেন ক্রাচ হয় বা কোনো কিছু ফেটে না যেন যায়। আমাদের ঠুকলে হালকা করে কাঠের উপর ঠুকলে সেটা অটোমেটিক বেরিয়ে যাবে। আমাদের বেরিয়ে গেছে। আমাদের এই দুটো তার আমাদের সুইচ থেকে একটা আসছে আর একটা ডাইরেক্ট ঢুকছে। ডাইরেক্ট ঢোকার পর এবারে ওইটাকে আমরা ওখান থেকে কেটে দেবো। পরে আমরা সুইচের ঢাকনাটা খুলে আমরা সেটা কানেকশন করে দেবো। ঠিক আছে, এবার সুইচে যেটা খুলে দিচ্ছি আমরা, একবার সুইচ থেকেই পর্যন্ত খুলে দেবো। আমাদের এই সুইচেরও ঢাকনায় 3টে স্ক্রু থাকে। এই 3টি স্ক্রু খুলে দেওয়ার পর আমাদের এখানে দেখো দুটো তার যে ফিল কয়েলের যে দুটো তার এসেছে সেটা একটা সুইচের সাথে আছে আর একটা ডাইরেক্ট নিউট্রালের সাথে যুক্ত হয়েছে। একটা ফেজে হচ্ছে, ফেজটা যাচ্ছে সুইচে। যেহেতু আমাদের 2 পিন থাকে সেহেতু ফেজ নিউট্রাল উল্টাপাল্টা থাকে, কোনো প্রবলেম হবে না, এতে কোনো চাপাচাপি টেনশন নেই। এরপর এটা আমাদের আর্মেচার, নতুন ফিল কয়েল এবং আর্মেচার আনা আছে আমাদের। তোমরা মার্কেটে তুমি এটা 260 টাকা, 280 টাকা বা 320 টাকা এরকম রেটে পেয়ে যাবে। এটা আমাদের নতুন ফিল কয়েল। নতুন ফিল কয়েলে আমাদের ফিল কয়েলের দুটো স্ক্রু আছে, দুটো স্প্রিং আছে। ওই দুটো স্প্রিং কার্বনের জায়গায় যাবে। আর দুটো যেটা যে দুটো তার আমাদের ওপেন থাকে, ওই দুটো একটা সুইচে যাবে, বা যেভাবে ডাইরেক্টলি খুলবে সেভাবে ডাইরেক্ট জয়েন করে দেবে। ঠিক আছে, এবার আমাদের এই স্প্রিংগুলোকে আমরা একটু চেড়ে নেব। চেড়ে নেওয়ার ফলে কি সুবিধা,